করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে। তার কেটেছে না মানে মাইক্রোফোনেরও তার কেটেছে, লাইনেরও তার কেটেছে, তারপরেও আলোচনা তো করতেই হবে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেয়ারের গড়ায় ক্ষমতার গড়ায় চিরদিন থাকে, আমাদের চেহারার গড়ায় চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ফাঁস পড়ে যায়, সোজা মানুষটা পূজা হয়ে যায়। চারদিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কোনটাও তাকায় না। এবার একটা সময় আসে না, আসে না। সুতরাং এই চেহারা সৌন্দর্য, আমাদের রূপের গড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে, সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব, এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে, অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে, বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানে, কিন্তু মানে কি? বলেন মানে? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরা লাইলা, এগুলো স্বপ্ন আর কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আবার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রোতাভাজন উস্তাদজি শাইখ মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করাচ্ছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনিও না, দেখা হয়নি, কথা হয়নি কোনো। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন, তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা মান্দারা না ইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন, উনি বলতেছেন যে সব পশ্চিম পশ্চিম কিবলা করে দিই, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করতে, ওরা তো সহিহ হাদিসের বাইরে যায়, ঠিক না ঠিক? তো শায়েখ আমি বলতে চাই, আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন, কিবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই, আমার রাসূল কাউকে কারো নাম কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি? কথা কয় সিনিয়াডা orang dulu di Malaysia ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya boleh angkat tangan, ada belakang Ustaz saya nama Syahidul Islam. Syahidul Islam baik, abang saya dia dulu di Malaysia, saya punya Ustaz dia. You ada paham ya? Itu paham. Itu dua orang paham. Lain orang tak paham ya? Saya apa cakap? Dua orang belakang ada satu orang, tiga orang saja paham, lain cuma orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে নাই, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ রাস্তা থেকে বড় হাজি। কথা কয় তুমি ওই হাজি, আমার সেইটা বোঝাও যে নাম বললাম আর তুমি চিনে
বুঝি তুমি ওকে টাকে করে আইসাও এরকম। এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে। ভাই বিদেশে থাকি তো আমার আব্দুল সিদ্দিকী ভাই ভাইজান তারপরে আমাদের মুশফিকুর ভাই ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। এবার যদি ভাবির ঘরে ঢুকবে দরজায় যেতে আমি তো ভাবির ঘরে ঢুকেছে তিন হুজুর যাইতে দরজায় টুকাতেছে, ওর পিছনে আর একটা দরজা ছিল এটা তো জায়গা না, ওইটা দিয়ে বেরোয় সেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ পিছনে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা বুঝতে পেরেছে পিছনে দরজা ঢুকেছে ঘরে যেয়ে ডাকতেছে এই মাগছে ওঠ রাজা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আরশে আছি আমি বসে গেছি করে। এবার সে তো ঠিক আছে তুই তো সাহেব আমরা জানি আল্লাহর ওলি তো তাহাজ্জুদ করতেছিস বলছে তাহাজ্জুদ পড়ি ৮০-৯০ রাকাত না পড়ি শুধু যায় না বলছে মানলাম যে তাহাজ্জুদ পড়িস পীর সাহেব ওলি আউলিয়ার পর্দায় বসে গেছিস, তা তোর স্যান্ডেল পুরো ভাবের খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবের খাটে দিছে তো রাশমিকা মানদারা নাম বলিস আমির হামজা শুধু মানলাম যে আমির হামজা খারাপ, তো তুই বুঝলি কথা কয় তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আমপারা থেকে কিছু বললো কি নাকি? কারণ অনেকে মারা বলেন একবার এক যুবলীগের নেতা ওই খালি আওয়ামী লীগের নাম তো ওয়াজ করতেছে বক্তাদের তো কাজই আওয়ামী লীগের নাম আছে অনেকে। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি আপনার তো কাটি খুঁড়ি দেবো বাড়ি যেতে পারবেন না গাড়ি ভেঙে ফেলবে, তো বলছে অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক করে দেবো আমি তো দোয়া করে দিলাম। তো মোনাজাতের সময় দোয়া করছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। হুজুর তো ওই আর পয়সা পয়সা গেছে না তো এবারে একবার আরবি কি নাম দেই তো আগে যারা বোঝে না তারা তো এরকম বুঝবে ঠিক কিনা? তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমির হামজা জানলে তোমার চলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতেছ তার পিছনে মন চাইলেই লাগবে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে তোর বাপের কি ওয়াজ করলে টাকা পাওয়া যায় খাওয়া হয় তখন করে না কেন? কথা কয় ঠিক না বেঠে? ও তোমরা বড় লোক খাওয়া আর কোন ভিক্ষে করে খাবে হ্যাঁ? ওরে বাবা বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয় কন্ট্যাক্ট করা যাবে না চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি ৩ দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাবে না। কেন? তা খাম দিয়েছে তার মধ্যে ৩০০ টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার আল্লাহ আল্লাহ পীর সাহেব এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান আমার রকি আলামিন কই ওরা সাক্ষী ওরা আছে পিছনে ওরা সাক্ষী ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ওদের কি কোনো ট্রাক বাসে মারিনি কিনে সে সাইকেলে বেরিয়েছে ছোট ছোট বাড়িছি। তো এই যে আসা যাওয়া এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায় এই কমিটি আর খোঁজ দেবে না বললো বরং মরি গেলি বলতো ভালো কাজে আমাকে মেলা টাকা দিয়েছিল ঠিক না বেটি? ভাইরা আমার কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেক?